Welcome to Farooq Digital Academy for Learning English. Hello, dear student. How are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. This class is mainly for the students of JSC, SSC and HSC. Dear students, today you are going to enjoy an important class on sentence as structure. Basic Grammar Part 5B. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেই আজকের আলোচনার বিষয় কি কি রয়েছে। আজকের পাঠের আলোচনার বিষয় রয়েছে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার সেন্টেন্স চেনার উপায় কি, গঠন অনুসারে সেন্টেন্স সম্পর্কে না জানলে কি কি গ্রামার করতে সমস্যা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে গঠন অনুসারে সেন্টেন্স না জানলে কি কি সমস্যা হয় চলো আমরা প্রথমেই দেখে নেই। গঠন করার দিক থেকে সেন্টেন্স সম্পর্কে না জানলে মূলত আমরা যে সকল গ্রামার বুঝে করতে পারবো না সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স করতে পারবো না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কেমন দেখতে যদি নাই চিনি তাহলে সেটা দিয়ে গ্রামার করব কিভাবে। এছাড়া দেখো কমপ্লিটিং সেন্টেন্স ভালো করে করতে পারবো না, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকে, অর্ধেক দেওয়া থাকে না, কমপ্লেক্স সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকে, অর্ধেক দেওয়া থাকে না, সম্পূর্ণ করতে হয়। সেক্ষেত্রে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনি না, তাহলে সেক্ষেত্রে আমি কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করবো, এটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। সেজন্য আমাদের পাংচুয়েশন মার্কস বসাতে পারবো না, কারণ অনেক সময় বড় বাক্য দেওয়া থাকে, আমি যদি বাক্যটা না চিনি তাহলে কোথায় পাংচুয়েশন মার্ক বসাবো সেটা কিন্তু বুঝতে পারবো না। দেখো তাছাড়া বড় সেন্টেন্স তৈরি করতে পারবো না, বিধায় আমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার নিজের মতো করে লিখতে পারবো না। লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর আমরা সঠিকভাবে বসাতে পারবো না, কারণ অনেক সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর থাকে। তো আমরা যদি এই সেন্টেন্সগুলো না চিনি তাহলে সেই কানেক্টরগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তাছাড়া আরও অনেক গ্রামার রয়েছে যে সেন্টেন্সগুলো আমরা যদি সঠিকভাবে না জানি, না চিনি তাহলে বুঝে বুঝে গ্রামার করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের যে আমরা গঠন অনুসারে সেন্টেন্স আলোচনা করব, এই সেন্টেন্স সম্পর্কে না জানলে আমাদের কি কি গ্রামার করতে সমস্যা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা হলো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এর 60টি নিয়ম মাত্র 10টি ম্যাজিক নিয়মের মাধ্যমে বুঝে শেখার যোগ্যতা অর্জন করা। অর্থাৎ আমরা যদি এই সেন্টেন্সগুলো চিনতে পারি তাহলে আমি এর পরবর্তীতে একটি ক্লাস নিয়ে হাজির হব, যেখানে আমি 10টি ম্যাজিক রুল আলোচনা করব এবং 10টি ম্যাজিক রুল আলোচনার মাধ্যমে আমরা 60টি নিয়ম শিখব, যে 60টি নিয়মের মধ্যেই তোমাদের এসএসসি এবং এইচএসসি সিলেবাসের সকল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর চেঞ্জিং সেন্টেন্স তোমরা পাবে এবং কমন পাবে ইনশাআল্লাহ। আর একটি কথা মনে রেখো যে শিক্ষার্থীদের এই আইটেমটা সবচেয়ে কঠিন বলে মনে হয়, তারা ভুল করে থাকে বেশি। তো আমার এই ক্লাসগুলো দেখার পর থেকে আমি আশা করব যে তোমাদের এ ধরনের কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের পাঠের উদ্দেশ্যটা কি। আজকের পাঠের উদ্দেশ্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে প্রত্যেক প্রকার সেন্টেন্স চিনে যাব এবং চেনার পরে কিন্তু আমরা এই 10টি নিয়ম ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে চলো আর কথা নয়, আমরা আজকের আলোচনা শুরু করি। সেন্টেন্স অ্যাজ স্ট্রাকচার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দেখো নেম অফ সেন্টেন্স অ্যান্ড ডেফিনেশন, এরপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে মাঝখানে, এরপরে শেষে আছে চেনার উপায়। এই চেনার উপায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বাক্য না চিনলে সেটা দিয়ে কোনো গ্রামার করতে পারবো না, সেজন্য চেনার উপায়টা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। মূলত আমার ক্লাসটা কিন্তু এটার উপরেই। আজকে আমরা প্রথমে কি করবো, এগুলো চিনে নেব, তারপরে কিন্তু আমরা ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন শিখবো। ওকে, না চিনলে কিন্তু সেগুলো করা যাবে না, সেজন্য আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আশা করো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আর তোমরা পরবর্তী যে 10টি ম্যাজিক রুল আলোচনা করবো সেই ক্লাসগুলো আপলোড পাওয়ার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা সিম্পল সেন্টেন্সটা বুঝে নিই। দেখো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। আর আমরা যদি এর ডেফিনেশন দেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে তাকে আমরা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। দেখো এখানে মাঝখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এই বাক্যের মধ্যে ইউ ক্যান প্রসপার ইন লাইফ এটি কিন্তু একটি
বাক্য এবং এখানে এই বাক্যের সঙ্গে বাই ওয়ার্কিং হার্ড আরও কিছু ফ্রেজ দেওয়া রয়েছে। তাহলে এটা যে সিম্পল সেন্টেন্স, তাহলে এটা বুঝবো কিভাবে? দেখো এখানে একটি ফিনিট ভার্ব রয়েছে প্রসপার এবং একটি সাবজেক্ট রয়েছে ইউ, এখানে আর কোনো সাবজেক্ট বা ফিনিট ভার্ব নেই। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এখানে এর প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই বাক্যগুলো আমরা কিভাবে চিনব, অর্থাৎ আমরা বাক্যটাকে দেখলেই বুঝতে পারবো যে এটা সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স চেনার উপায়, সিম্পল বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, আর বাক্যটি সাধারণত একটু খেয়াল করে দেখো, বাক্যটি সাধারণত বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকে। যেমন দেখো এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। এরপর দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম থাকে বাক্যের মধ্যে, এরকম তোমরা পাবে। এরপর দেখো ইন স্পাইট অফ, এ দেখো ইন স্পাইট অফ দিয়ে বাক্যটা রয়েছে। এরপর দেখো ভার্ব প্লাস আইএনজি, এ দেখো বি ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি, এরপরে আরো অন্য অংশ। এরপরে দেখো বিকজ অফ, বিকজ অফ হিজ বিং ইল, দেখো বিকজ অফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এরপর দেখো টু ডট ডট টু, এখানে দেখো টু, এই দেখো ডট ডট টু, বাক্যের মধ্যে এ ধরনের গঠন থাকলে বুঝতে হবে যে এটা সিম্পল সেন্টেন্স। এছাড়াও দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইন অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো এখানে টু আছে, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো এটা মাঝখানে থাকে। তো এই ধরনের বাক্য দেখো এখানে ভার্ব দুইটা, ওয়েন্ট একটা ফিনিট ভার্ব, সাবজেক্ট হয়েছে উই, কিন্তু এখানে আরেকটা ইনফিনিটিভ ভার্ব রয়েছে, টু সহ ভার্বকে কিন্তু ইনফিনিটিভ বলা হয়। তো এই ইনফিনিটিভ ভার্ব এরকম থাকলে এরা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়। তো এছাড়াও দেখো ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, অফ ওয়ান্স, বাই ডিন্ট অফ, এই ধরনের শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সিম্পল সেন্টেন্স চিনতে পারবে এখন থেকে। এই যে এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে, ওকে? এরপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। তো জটিল বা মিশ্র বাক্য, একটি প্রিন্সিপাল ক্লোজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ যদি একত্র হয়ে একটি বড় বাক্য গঠন করে তাকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে। আমরা কিন্তু বেসিক গ্রামার পার্ট 5-এর এতে ক্লোজ সম্পর্কে জেনে এসেছি, ওকে? তোমরা যদি না করে থাকো তাহলে অবশ্যই করে আসবে। আমি এই যে এখানে আই বাটনে দিয়ে দিলাম ক্লাসটি, তোমরা ক্লাসটি করে নিবে, তারপর আজকের ক্লাসে আসবে, ওকে? তাহলে দুইটা ক্লাস পারলে কিন্তু ওই যে পরবর্তী 10টি ম্যাজিক ক্লাস আমি করাবো, সেই ক্লাসটা তোমরা পানির মতো সহজে বুঝতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তো এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে। তো এখানে দেখো ইউ ওয়ার্ক হার্ড এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর ইউ ক্যান প্রসপার ইন লাইফ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমরা কিন্তু ইতিপূর্বে এটা জেনেছি যে যে বাক্যের শেষ পূর্বে কনজাংশন থাকে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেখানে থাকে না কোনো কনজাংশন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, ওকে? তো আমরা এখানে দেখো প্রত্যেকটা বাক্যে কিন্তু একটি করে কনজাংশন এখানে দেওয়া রয়েছে। তো এই কনজাংশনগুলো মনে থাকলে কিন্তু আমাদের সহজ হবে বাক্যগুলো চেনা। তাহলে এখন চলো আমরা দেখি যে আমরা কিভাবে চিনবো, চেনার উপায় কি। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা? দেখো এই দেখেন এখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে হোয়েন, অর্থাৎ কোনো শব্দের প্রথমে যদি ডব্লিউ এবং এইচ, দেখো ডব্লিউ এবং এইচ এই দুইটা অক্ষর থাকলে সেটা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। যেরকম কিন্তু হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এরকম হোম, আরও অনেক শব্দ রয়েছে, ওকে? তো সেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তার ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কিন্তু আমরা ধরে নেব এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়া দেখো ইফ থাকবে, দেখো এই যেখানে ইফ রয়েছে। এরপরে দেখো দো, অল দো, এই দেখো দো, অল দো দুইটা একই কাজ করে, তো এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এরপরে দেখো সো দ্যাট, যেমন দেখো সো দ্যাট দিয়ে বাক্য রয়েছে এখানে। এরপরে সো ডট ডট দ্যাট, হ্যাঁ এ দেখো সো থাকে, ডট ডট মানে মাঝখানে ফাঁকা থাকবে, এরপরে দেখো দ্যাট রয়েছে, সো ডট ডট দ্যাট। এরপরে দেখো অ্যাজ সিন্স থাকে বাক্যের মধ্যে, দেখো এখানে অ্যাজ রয়েছে, ওকে? এটা মাঝেও থাকতে পারে, প্রথমে থাকতে পারে। এরপরে অ্যাজ সুন অ্যাজ, দেখো যে অ্যাজ সুন অ্যাজ এর বাক্য এখানে দেখা যাচ্ছে নাই। এরপর দেখো দ্যাট, আনলেস, টিল, আনটিল, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, বিফোর বা আফটার ইত্যাদি দিয়ে এ ধরনের সেন্টেন্স থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। এই যে কনজাংশনগুলো রয়েছে এই কনজাংশনগুলো তোমরা মনে রাখবে, তাহলে অবশ্যই এই কনজাংশনগুলো দেখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবো।
আর বিশেষ করে এই যে ডব্লিউএস ওয়ার্ড, ইফ, দো, অলদো, অ্যাজ, সিন্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলাতে কিন্তু বেশি থাকে, দ্যাট দিয়ে। এই কয়েকটা কনজাংশন তোমরা পড়ে নিবে। তো আশা করবো নিশ্চয়ই তোমরা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স তোমরা বুঝতে পারবে। ওকে, এরপরে দেখো 3 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। একাধিক প্রিন্সিপাল ক্লোজ নিয়ে যে সেন্টেন্স তৈরি হয় তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারছি কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, একাধিক স্বাধীন বাক্য থাকে। তো এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখানে দেখো অ্যান্ড একটি কনজাংশন এবং এর পূর্বে একটি ক্লোজ রয়েছে, ইউ ওয়ার্ক হার্ড, এবং এর পরে একটি ক্লোজ রয়েছে, ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এই দুইটি ক্লোজই কিন্তু স্বাধীন এবং প্রধান ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ এরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এদেরকে আলাদা করা হলেও এরা অর্থ প্রদানে সক্ষম। তো এই ধরনের একাধিক প্রিন্সিপাল ক্লোজ নিয়েই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা এই সেন্টেন্সগুলো চিনব কিভাবে। দেখো কম্পাউন্ড সেন্টেন্স এ সাধারণত অ্যান্ড, দেখো এই বাক্যটা অ্যান্ড দিয়ে রয়েছে। এরপর দেখো বাট, দেখো এখানে দেখো বাট দিয়ে রয়েছে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে কিন্তু বাট দিয়ে এই বাক্যটা রয়েছে। এরপরে দেখো সো, এই দেখো অ্যান্ড সো, এখানে শুধু সো থাকতে পারে, হি ইজ টায়ার্ড সো হি কেম ব্যাক হোম। এরপরে দেখো অর, হি টুক হিজ মিল, এটা অ্যান্ড দিয়ে রয়েছে। এরপর দেখো এরকম আরো বাক্য রয়েছে শুধু সো দিয়ে, তারপরে দেখো অর দিয়ে রয়েছে, যে এখানে অরের বাক্য রয়েছে, দেখো অর থাকলে এ ধরনের সেন্টেন্স হয়। এছাড়া দেয়ারফর, হাউএভার, আদারওয়াইজ, হোয়ারএজ, দেন, টিল, ইভেন, আইদার অর, নেইদার নর, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, বিকজ ইত্যাদি দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স থাকে। তাহলে এখানে যে কনজাংশনগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যান্ড, বাট, সো, অর, এরপরে বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, বিকজ দিয়ে এ ধরনের বাক্যগুলো বেশি থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কম্পাউন্ড সেন্টেন্সগুলোর মধ্যে কোন কোন কনজাংশন থাকে, এবং এই কনজাংশন যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কম্পাউন্ড সেন্টেন্স এটি। আর কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারলে কিন্তু সেই সেন্টেন্স দিয়ে আমরা একটি গ্রামার করতে পারবো, অথবা সিম্পল থেকে কমপ্লেক্সে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যেতে পারবো। কারণ আমি যদি এই বাক্যটা গঠনই না বুঝি যে আমি কোথায় যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গ্রামারগুলো করা যাবে না। কারণ সিম্পল সেন্টেন্সে একটি বাক্য থাকে, কম্পাউন্ড কমপ্লেক্সে দুইটা থাকে, কনজাংশনগুলো আলাদা থাকে। সেজন্য যখন আমরা যে বাক্যে রূপান্তর করব সেই বাক্যের কনজাংশন দিয়ে সেই বাক্যটাকে আমরা সেইভাবে তৈরি করব, সেক্ষেত্রে সেই বাক্যটা কিন্তু সহজে রূপান্তর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক সেট করেছি, তোমরা এই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে। এখানে আমি মোট 10টি বাক্য ধরেছি। এই 10টি বাক্য কোনটা কোন ধরনের সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, তোমরা বাসায় বসে বসে এগুলা উত্তর লিখবে খাতাতে, এবং পরে এই বাক্যগুলো আমার এই শব্দগুলো কিন্তু আমার এই সেন্টেন্সগুলো কিন্তু আমার এই কন্টেন্টের মধ্যে রয়েছে। তো তোমরা সেখান থেকে ইচ্ছা করলে কিন্তু খুঁজে বের করে তোমার উত্তরটা মিলাই দেখতে পারো যে আসলে এই সেন্টেন্সগুলো আমরা সঠিকভাবে লিখেছি কিনা, অথবা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস ছিল এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো। তাহলে কি হবে, পরবর্তী কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সি ইউ টু মাই নেক্সট ক্লাস।